হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে ওটসের বেশ কয়েকটি নিত্য নতুন রেসিপি শেয়ার করছি, যেগুলো কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যাবে। তাই এই রেসিপিগুলো তোমরা যারা স্টুডেন্ট বা ব্যাচেলর, পড়াশোনার সূত্রে কিংবা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছো, রান্না করার তেমন একটা সুযোগ নেই, তাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে। তাছাড়াও কিন্তু এগুলো প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর এবং তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণই হেল্পফুল। প্রথমটির জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ রোল ওটস। ভালোভাবে জল দিয়ে ধুয়ে হাফ কাপ জলে ভিজিয়ে রাখলাম কমপক্ষে 10 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে এটা ওভারনাইটও ভিজিয়ে রাখা যেতে পারে। এরপর একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম খানিকটা টক দই। এই দই হচ্ছে ঘরে পাতা হলে ভালো হয়, যদি কেনা দই নাও সেক্ষেত্রে অবশ্যই ডেটটা দেখে নিতে হবে। দইটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে বা বেশ ভালো একটা ক্রিমি টেক্সচার আসে সেজন্য। তারপরে অ্যাড করে দিলাম কিছুটা ক্র্যানবেরি, 1 চামচ মতো আমি জলে ধুয়ে রেখেছিলাম। কিছু সিডস নিয়ে নিচ্ছি, যার মধ্যে রয়েছে পামকিন সিডস, কিছুটা মেলান সিডস, যেগুলো আমি 1 চামচ করেই নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট। 1 চা চামচের মতো সানফ্লাওয়ার সিডস ইউজ করছি, তোমাদের কাছে অ্যাভেলেবেল সিডস তোমরা ইউজ করবে। সঙ্গে 3টের মতো খেজুর আমি বীজটাকে ফেলে টুকরো করে কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছিলাম অবশ্যই, সেই খেজুরটা অ্যাড করে দিলাম। যে ওটস আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম সফট হয়ে গেছে, ওটসটা পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কয়েকটা কথা একটু বলে রাখি। আমরা সবাই জানি ওটস হচ্ছে ভীষণই পুষ্টিকারক একটা খাদ্য উপাদান, কিন্তু এর মধ্যে একটা অ্যান্টি নিউট্রিয়েন্টসও রয়েছে, যেটা নষ্ট করা যায় যদি আমরা সারা রাত ওটসকে ভিজিয়ে রাখি, অথবা যদি রান্নার আগে বা খাওয়ার আগে ড্রাই রোস্ট করে নিই একটু ভালোভাবে, তাহলে কিন্তু ওটস খুব সুন্দরভাবে খাদ্য উপযুক্ত হয় এবং আমাদের শরীরের পুষ্টিগুণগুলোকে সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। সেজন্য এই রেসিপির ক্ষেত্রে ওটস কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখাটাই বেটার। এরপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কিছু ফ্রুটস। তোমাদের কাছে থাকা অ্যাভেলেবেল ফ্রুটস তোমরা অ্যাড করবে। আমি এখানে কিছু ম্যাঙ্গো, কিছুটা বানানা, কিছুটা হচ্ছে আপেল এবং কিছু ড্রাই নাটস অ্যাড করে নিচ্ছি। এখানে মিক্সড নাটস রয়েছে, যার মধ্যে ওয়ালনাট, কাজু এবং আলমন্ড রয়েছে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নাটস বা ফ্রুটস অ্যাড করে নেবে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ চিয়া সিডস আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটা ওভারনাইট সোক করা চিয়া সিডস, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাইডে কিন্তু আমরা একটা ড্রিঙ্কস দেখতে পাচ্ছি, ওটা একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক। তোমরা যারা খুব চটজলদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল, এবং এটার জন্য কিন্তু কোনো রকম বিশেষ খরচপাতিও করার প্রয়োজন নেই। আমাদের হাতের কাছে থাকা অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে খুবই সুন্দর, এবং তাছাড়া এটা কিন্তু ওয়েট লসে ভীষণ হেল্প করে, শরীরকে সুস্থ রাখতে ভীষণ হেল্প করে, প্রত্যেকটা মানুষের জন্যই উপযুক্ত। তো এই রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা রেসিপি জানতে চাইছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। তারপরে দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপিটি। ব্রেকফাস্টের জন্য এটা একেবারে উপযুক্ত হলেও আমরা কিন্তু দিনের যে কোনো সময় মেন মিলের জায়গাতে এটা রাখতে পারি, লাঞ্চ কিংবা ডিনারে অনায়াসেই রাখা যেতে পারে। তারপরে চলো আমরা দ্বিতীয় রেসিপিটি বানিয়ে নিই। এর জন্য আমরা নিচ্ছি কিন্তু কুইক ওটস। 2 টেবিল চামচ পরিমাণ কুইক ওটস নিয়েছি, আর তার সঙ্গে হাফ চা চামচ চিয়া সিডস অ্যাড করে দিলাম। এইবারে আমি আগের থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম 1 কাপ। এই 1 কাপ দুধটা পুরোটাই অ্যাড করে দিলাম। যদি কারো মিল্কে সমস্যা থাকে, মিল্ক অ্যাভয়েড করতে চাও, তারা কিন্তু অবশ্যই মিল্কের পরিবর্তে এখানে জল ব্যবহার করতে পারো। জল দিয়ে এরকম করে মিক্স করে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে পারো। যদি হাতের সময় একদমই কম থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ আমরা এখানে চিয়া সিডস নিয়েছি, সেটাকে কিন্তু ভালোভাবে ভিজতে দিতে হবে। এরপরে আমি এখানে নিয়েছি 2টো খেজুর, ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে আমি এর বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা এই সংখ্যাটা কম বেশি করতে পারো। অ্যাড করে দিলাম মিল্কের ওই মিশ্রণের সঙ্গে এবং একই সাথে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4টি আলমন্ড, আর এটাকেও আমি জলে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য, যাতে আলমন্ড বেশ নরম হতে পারে এবং এর খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। আর এটা কিন্তু
জলে ভিজিয়ে রাখলে আমাদের শরীর কিন্তু এর পুষ্টি গুণগুলোকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে, ওই জন্য ভিজিয়ে নেওয়াটাই কিন্তু বেটার। তো দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর একই সাথে তোমরা প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে পারো, তবে আমি এরকম টুকরো করে কেটে নেওয়ার পর এর খোসাটা অটোমেটিক ছেড়ে গেল, এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের সবগুলো রেসিপি কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে হেল্প করে। বিশেষ করে তোমরা যারা খুব চটজলদি ওজন কমাতে চাইছো তাদের জন্য ভীষণই হেল্পফুল রেসিপি। ব্রেকফাস্টে নিতে পারো অথবা দিনের যে কোনো সময় কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যেতে পারে। এই রেসিপিগুলো কিন্তু ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো দেখো সারা রাত ভিজিয়ে রাখার পর এদিকে ওটস এবং খেজুর কিন্তু একেবারে নরম হয়ে গেছে, চিয়া সিডস অনেকটা মিল্ক পুরো প্রায় টেনে নিয়েছে। তো এরকম একটা মাখো মাখো টেক্সচারের হয়ে গেছে। এগুলো কিন্তু ভীষণই সফট। এগুলো এমনিও তোমরা যদি ব্লেন্ড করতে না চাও তাহলে এমনিও খেয়ে নিতে পারো, তবে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম পুরো মিশ্রণটা, সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো কফি পাউডার। কফি হচ্ছে যদি স্বাস্থ্যকর উপায়ে এইভাবে খাওয়া যায় তাহলে কিন্তু ওজন কমাতে ভীষণ হেল্প করে, তবে যদি কফি বেশি করে মিল্ক দিয়ে বেশি করে চিনি দিয়ে খাওয়া হয় সেটা হিতে বিপরীতই হবে। তো নাটসগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম একটা ক্রিমি টেক্সচারের মিশ্রণ তৈরি করে নিয়েছি। দেখো সব কিছু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে এরকমভাবেও তোমরা খেতে পারো, আর যদি চাও এটাকে একটু পাতলা করে নিতে তাহলে এর সঙ্গে আরও খানিকটা মিল্ক অ্যাড করে আরেকবার জাস্ট ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা আমাদের স্বাস্থ্যকর ড্রিঙ্কস তৈরি হয়ে যাচ্ছে। এখানে কফি পাউডার ব্যবহার করার ফলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণ রিফ্রেশিং, এবং তাছাড়াও কিন্তু এটা ওয়েট লসের জন্য ভীষণই হেল্পফুল হচ্ছে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা স্মুদি। এটা তোমরা ব্রেকফাস্টে অবশ্যই ঝটপট করে বানিয়ে নিতে পারো। তো আশা করছি আমাদের এই দ্বিতীয় রেসিপিটিও তোমাদের ভীষণই ভালো লাগবে। উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা হানি ব্যবহার করেছি এবং একদম টুকরো করা কিছু আলমন্ড ব্যবহার করলাম। তো তৈরি হয়ে গেল। এরপরে চলো আমরা বানিয়ে নিই আমাদের তৃতীয় রেসিপি, যেটা খুবই ইজি এবং যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ রোলড ওটস। এখানে যে পরিমাণ উপকরণ নিচ্ছি প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রেই সেগুলো কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্যই ব্যবহার করছি, তো সেই অনুযায়ী তোমরা পরিমাণগুলো কম বেশি করতে পারো। রোলড ওটস নিলে এই ধুয়ে নেওয়ার সুযোগটা কিন্তু থাকে। আমি একবার জল দিয়ে ধুয়ে নিলাম, আর তারপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিয়া সিডস। আমি ছোট 2 চামচ চিয়া সিডস নিলাম, পরিমাণে হচ্ছে 1 চা চামচ। এর সঙ্গে অ্যাড করে দিলাম ঘরে পাতা টক দই। যে পরিমাণ ওটস নিয়েছি মোটামুটি সমপরিমাণ দই অ্যাড করেছি, সাথে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল ওই দইয়ের বাটিটা ধুয়ে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও যদি টক দই তোমরা কেনা দই ব্যবহার করো অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবেই কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে না। যদি দই ব্যবহার করতে না চাও মিল্ক ব্যবহার করতে পারো, আর মিল্কও যদি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়েই ভিজিয়ে রাখতে পারো। তারপরে আমি এখানে 2 রকমের রেজিনস নিয়েছি আর গরম জলে ভিজিয়ে রাখছি, যাতে এগুলো যেমন তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ঠিক সেরকমভাবে এর মধ্যে থাকা নোংরাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, আমি সমস্ত কিছুই কিন্তু সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখলাম। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবে পরের দিন সকালে ব্রেকফাস্টে যদি এটা খেতে হয় তাহলে রাত্রে ভিজিয়ে রাখার, আর যদি দুপুরে লাঞ্চের পরিবর্তে এই রেসিপিগুলো রাখো তাহলে সকালের দিকে ভিজিয়ে রাখাটাই ভালো, আর যদি ডিনারের জন্য নাও সেক্ষেত্রে আফটারনুনে ভিজিয়ে রাখলেই হবে। তো দেখো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিলাম, যার মধ্যে আমি অর্ধেকটা আপেল নিয়েছি আর কিছুটা গাজর গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। একই সাথে কে কোথায় থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটিও জানাতে ভুলো না। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো যদি স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো, কারণ আমি কিন্তু প্রায় প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওজন ভুঁড়ি কমাতে চাইছো তাদের জন্য উপকারী হয়ে থাকে। তো দেখো সমস্ত কিছু উপকরণ আমি কিন্তু একসাথে মিশিয়ে নিলাম। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তার ফলে ওটস কিন্তু একদম নরম হয়ে গেছে, চিয়া সিডস খাদ্যোপযুক্ত হয়ে গেছে, আর তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটি অলমোস্ট হয়ে এসছে। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর তারপরে আমি এটাকে সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি।
যে আপেলগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর তারপরে কিছুটা বানানা নিয়েছি, এরকম রিং রিং করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করবে। আর তার সঙ্গে আমি এখানে গাজরটা অ্যাড করেছি, আর যে রেজিনসগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। কিছু নাটস আমরা মিক্সড নাটস একসঙ্গে করে এরকম কুচিয়ে রেখেছি, সেগুলো ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগছে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সিডস নাটস এগুলো ইউজ করবে। আর এগুলো হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বা ওয়েট লস জার্নিতে আমাদেরকে ভীষণভাবে হেল্প করে থাকে। চাইলে হানি অ্যাড করতে পারো, আর না চাইলে হানিটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে তোমার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।